একটি সুন্দরী যুবতী মেয়ে যার স্বামী ছিলেন একজন বয়স্ক ব্যক্তি। বিয়ের কিছুদিন পর মেয়েটি স্বামীর কাছ থেকে যে সঙ্গ ও ভালোবাসা আশা করেছিল তা পাচ্ছিল না। উল্টো স্বামী তাকে সুখী করার পরিবর্তে তার সাথে দুর্ব্যবহার করতেন। এরপর একদিন তাদের বাড়িতে কাজের জন্য একটি যুবক ছেলে আসে। মেয়েটি প্রথম দেখাতেই ছেলেটির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এরপর মেয়েটি তার সাথে এমন কিছু ঘটনায় জড়িয়ে পড়ে যা দেখলে আপনি বিস্মিত হবেন। ছেলেটি কি পেরেছিল মেয়েটির মন জয় করতে? শেষ পর্যন্ত কি ঘটেছিল জানতে চাইলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। গল্পটি শুরু হয় উইল নামের এক ধনী ব্যক্তিকে দিয়ে। সে তার বিলাসবহুল বাড়িতে স্ত্রী রেমনার সঙ্গে থাকত। উইল শহরের একজন বিশিষ্ট ব্যবসায়ী, তাই নিজের নিরাপত্তার জন্য সে ব্যক্তিগতভাবে পুলিশ নিয়োগ করেছিল। আজ পুলিশ অফিসার জেমস তার দুই সঙ্গীকে নিয়ে সিমু নামের একটি ছেলেকে উইলের বাড়িতে নিয়ে যাচ্ছে, কারণ উইলের বাসায় কাজের জন্য একজন লোকের প্রয়োজন ছিল। গাড়িতে সিমুর পাশে মোনা নামের একটি মেয়ে বসেছিল। সে সিমুর প্রতি আগ্রহ প্রকাশ করার চেষ্টা করে, কিন্তু সিমু লজ্জা ও ভয়ের কারণে কোনো প্রতিক্রিয়া দেখায় না। এদিকে জেমসের আরেক সঙ্গী সিমুকে তার কাজের সমস্ত নিয়মকানুন বুঝিয়ে দিচ্ছে, তবে মোনা ধীরে ধীরে সিমুর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে থাকে। এর মধ্যে তারা উইলের বাড়িতে পৌঁছে যায়। উইল কোটিপতি হওয়ায় সে তার বাড়ির দেখভালের জন্য লোক খুঁজছিল, তবে সে জানত না এই সহজ সরল সিমু ভবিষ্যতে তার স্ত্রীর সাথে এমন এক সম্পর্কে জড়াবে যা সে কখনো কল্পনাও করেনি। এদিকে সিমু গরিব হওয়ায় সামান্য বেতনেও কাজটি করতে রাজি হয়ে যায়। সিমুকে দেখে উইলের ভালো লাগে, তাই খুশি হয়ে সে জেমসকে বকশিশ দিতে চায়। এর মধ্যে সেখানে উইলের স্ত্রী রেমনা আসে। উইল বয়স্ক হলেও রেমনা ছিল যুবতী এবং অত্যন্ত সুন্দরী। সিমু আর জেমস দুজনেই রেমনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। রেমনাও বিষয়টি বুঝতে পারে। যাই হোক, সেদিন উইল ভীষণ আনন্দিত ছিল, কারণ তার বাড়িতে কিছু অতিথি এসেছিল এবং সে একটি পার্টির আয়োজন করেছিল। উইল জেমসকে তার পুরস্কারের টাকা দেয় এবং রাতে পার্টিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়। রাত হতেই উইলের বাড়িতে জমজমাট পার্টি শুরু হয়। সিমু একপাশে দাঁড়িয়ে ধনীদের আনন্দ উল্লাস দেখছিল। দেখা যায় সবাই তখন মদ্যপান করে মাতাল হয়ে পড়েছে। নেশার ঘোরে সবাই নিজেদের সঙ্গিনীদের সাথে ঘনিষ্ঠ হতে থাকে। এসব দেখে উইলের মনেও রেমনার সাথে সময় কাটানোর ইচ্ছে জাগে। রেমনা তখন উইলকে নিয়ে ঘরের ভেতরে যায়। মাতাল অবস্থায় দুজনে নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। উইল মুহূর্তটি বেশ উপভোগ করছিল, কিন্তু হঠাৎ সামান্য আঘাত পেতেই সে রেমনার সাথে দুর্ব্যবহার ও গালিগালাজ শুরু করে। উইলের রাগ দেখে রেমনা তার কাছে ক্ষমা চায়। এখান থেকে বোঝা যায় উইল রেমনাকে ভালোবাসে না, কেবল তার রূপ ও যৌবনের প্রতি আকৃষ্ট। রেমনা তখন মিষ্টি কথায় ধীরে ধীরে তাকে শান্ত করার চেষ্টা করে। তাদের দুজনকে দেখে বোঝা যাচ্ছিল উইল ও রেমনা একে অপরের সান্নিধ্য চাইছে। এরপর তারা দুজনে ঘনিষ্ঠ হতে শুরু করে। তবে কিছুক্ষণ পর সিমু তাদের আওয়াজ শুনে সেখানে চলে আসে। সিমুকে দেখে রেমনা নিজেকে আড়াল করার চেষ্টা করে এবং সিমু তাদের এই অবস্থায় দেখে অবাক হয়ে যায়। উইল হঠাৎ সিমুকে এভাবে আসতে দেখে ভীষণ রেগে যায়। পরিস্থিতি সামাল দিতে রেমনা সিমুকে চলে যেতে বলে, যাতে তারা একান্তে সময় কাটাতে পারে। এরপর সে উইলকে গোপন কক্ষে নিয়ে যায় এবং তার সঙ্গে ঘনিষ্ঠ হয়। উইলের আকাঙ্ক্ষা মিটে গেলে সে পুনরায় রেমনার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। তাদের উচ্চস্বরে কথা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। সিমু রেমনা আর উইলের চিৎকার শুনতে পায় এবং খুব অবাক হয়। সে বুঝতে পারে উইল রেমনাকে কেবল টাকার বিনিময়ে ব্যবহার করছে। তখন বাড়ির আর এক পরিচারিকা সোফিয়া তাকে বলে, এগুলো তাদের প্রতিদিনের ব্যাপার। তুমি এসব নিয়ে চিন্তা না করে নিজের কাজে মন দাও, যাতে টাকা উপার্জন করে নিজের জীবন সাজাতে পারো। অন্যদিকে রেমনার উপর রাগ ঝাড়ার পর উইল শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এরপর রেমনা নিচে নেমে সোফিয়াকে উইলের কাপড় পরিষ্কার করতে বলে। সোফিয়া চলে গেলে এই সুযোগে সিমু ও রেমনা একে অপরের দিকে তাকিয়ে থাকে। দুজনের দৃষ্টিতেই ছিল এক রহস্যময় ইঙ্গিত, কিন্তু মুখে কেউ কিছু বলছিল না। পরের দিন সকালে সিমু সুইমিং পুল পরিষ্কার করছিল। একপাশে রেমনা আর উইল রোদ পোহাচ্ছিল। এই সময় সোফিয়া উইলের জন্য জুস নিয়ে আসে। সোফিয়ার দিকে তাকিয়ে উইলের মনে অসৎ উদ্দেশ্য জাগে। গোসল করতে যাওয়ার আগে সে সোফিয়াতে কিছু টাকা দেয়। এতেই সোফিয়া বুঝে যায় উইল কি চায়। সোফিয়া বাথরুমে গিয়ে উইলের মনোরঞ্জন করতে থাকে। অন্যদিকে রেমনা তখনও রোদে শুয়েছিল। কিছুক্ষণ পর উইল তার ব্যবসার কাজে বাইরে চলে যায়। উইল যাওয়ার পর রেমনার নজর পড়ে সিমুর উপর। সিমু সুইমিং পুলে নেমে আনন্দ করছিল। রেমনা তখন দ্রুত সিমুর দিকে এগিয়ে যায়।
সিমুর জড়তা দেখে রেমনা তাকে নিজের কাছে বসতে বলে। এরপর দুজনে অনেকটা সময় একসাথে গল্প করে কাটায়। পরের দিন সকালে উইল বাড়ি ফিরে আসে। প্রচণ্ড ক্লান্ত থাকায় সে সিমুকে সঙ্গে নিয়ে বোট নিয়ে ফিশিং করতে বের হয়। উইল তখন সিমুর ব্যাপারে জানতে চায়। সিমু জানায় সে তার বাবাকে দেখেনি এবং তার মা কয়েক মাস আগেই মারা গেছেন, তাই সে কাজ করে টাকা জমিয়ে পড়াশোনা করতে চায়। কথা শুনে উইল তাকে বলে, তুমি যদি ভালো করে কাজ করো তাহলে তোমার পড়াশোনার দায়িত্ব আমি নেব। কথা শুনে সিমু ভীষণ খুশি হয়। ফিশিং শেষে তারা বাসায় ফিরে আসে। সিমু যখন উইলের পা টিপে দিচ্ছিল, রেমনা তখন আগ্রহ নিয়ে সিমুর দিকে তাকিয়েছিল। দুজনে চোখের ভাষায় একে অপরের সান্নিধ্য কামনা করছিল। রাতের দিকে রেমনা সিমুকে কিছু নতুন কাপড় উপহার দেয়, কারণ সেদিন সিমুর জন্মদিন ছিল। রেমনার এই যত্ন ও ভালোবাসা দেখে সিমু ভীষণ খুশি হয়। পরের দিন সকালে রেমনা সোফিয়ার সঙ্গে বসে কফি খাচ্ছিল আর সিমু বাইরে বাগানের কাজ করছিল। রেমনা ইশারায় সিমুকে উপহারের কথা জিজ্ঞাসা করে, সিমুও ইশারায় উত্তর দেয়। রেমনা যেভাবে সিমুর খেয়াল রাখছিল তাতে ধীরে ধীরে সিমু তার প্রতি দুর্বল হতে শুরু করে। একদিন সকালে রেমনা ঘুম থেকে উঠে সিমুকে তার রুমে দেখতে পায়। সিমুকে কাছে পেয়ে রেমনার আবেগ ও আকাঙ্ক্ষা বেড়ে যায়। সে সিমুকে কাছে ডাকতে থাকে। এদিকে সিমুও রেমনাকে দেখে নিজেকে সামলাতে পারেনি। তখন রেমনা সিমুকে নিজের দিকে টেনে নেয়। এরপর দুজনে প্রণয়ে লিপ্ত হয় এবং সিমুও তাতে সাড়া দেয়। তবে কিছুক্ষণ পর রেমনা খেয়াল করে হঠাৎ সিমুর মুখটা উইলের মুখে পরিবর্তিত হয়ে গেছে, যা দেখে সে তবে একটু পর সে বুঝতে পারে এসব তার স্বপ্ন ছিল। ঘুম থেকে উঠে নিচে নামতেই সে দেখে ডাইনিং টেবিলে সোফিয়ার সাথে উইল সময় কাটাচ্ছে। এই দৃশ্য দেখে রেমনার মন ভেঙে যায়। সে কখনো ভাবেনি উইল তাকে এভাবে ঠকাবে। তাই রেমনা ধীরে ধীরে ঝিলের পাশে এসে বসে পড়ে। রেমনার মন খারাপ দেখে সিমু তার কাছে আসে। সে রেমনাকে একটা রুমাল দেয় যার ওপর রেমনার নাম লেখা ছিল। সিমুর তার প্রতি ভালোবাসা দেখে রেমনা খুশি হয়ে যায়। সে সিমুকে জড়িয়ে ধরে। দুজনে সুন্দর মুহূর্ত কাটালে আস্তে আস্তে রেমনা নিজের সব কষ্ট কিছুক্ষণের জন্য ভুলে যায়। সেই রাতেই উইল আবার একটি পার্টির আয়োজন করে। তার বন্ধুরা সেখানে মাতাল অবস্থায় আনন্দ উল্লাস করছিল। উইল রেমনাকে বলে সবার সামনে তাকে কিস করতে। রেমনা এতক্ষণে উইলের আসল পরিচয় পেয়েছিল, তাই সে রাজি হয় না। মানা করায় উইল তার উপর ভীষণ রেগে যায় এবং মারধর করে। রেমনার কষ্টের কথা ভেবে সিমু সারা রাত ঘুমাতে পারে না। এমন সময় সোফিয়া সেখানে আসে আর জানায় উইল তোমাকে তার রুমে ডেকেছে। সিমু যখন উইলের রুমে ঢোকে তখন সে উইলের হাতে একটি বন্দুক দেখতে পায়। উইল তখন ভীষণ মাতাল অবস্থায় ছিল। সে বন্দুক তাক করে সিমুকে জিজ্ঞেস করে, আমি বাসায় না থাকলে তুই কি আমার স্ত্রীর সঙ্গে কিছু করেছিস? সিমুর সঙ্গে সঙ্গে অস্বীকার করে, কিন্তু সে বুঝে যায় উইল আসলে রেমনাকে অপমান করতে চায়। তাই সে আর বেশি কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সিমুকে গালিগালাজ করার পর উইল রেমনার কাছে যায়। সিমুর সামনেই সে রেমনাকে জোর করে আঘাত করতে শুরু করে। আসলে উইলের মনে হয়েছিল রেমনা তাকে সবার সামনে অপমান করেছে, তাই সে রেমনাকে শিক্ষা দিতে এমনটা করছে। কিছুক্ষণ পর উইল সেখান থেকে চলে যায়। রেমনা আর সিমু দুজনেই কাঁদতে শুরু করে। পরের দিন সকালে যখন উইল কাজের জন্য বাইরে যাচ্ছিল, সিমুকে সে এই বলে হুমকি দেয় সে যেন রেমনার থেকে দূরে থাকে। সন্ধেবেলায় সিমু নদীর তীরে হাঁটছিল। এ সময় রেমনা তার কাছে এসে মজা করতে শুরু করে। সিমুও তাকে বাধা দেয় না, কারণ ইতিমধ্যে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। এরপর তারা দুজনেই সিমুর রুমে যায় এবং সেখানে শুরু করে। রেমনা অনুভব করে সিমুর প্রতি তার ফিলিংস ধীরে ধীরে আরও গাঢ় হয়ে উঠছে। উইলের বাইরে গেলে তাদের মধ্যে ভালোবাসা আরও গভীর হতে থাকে। সোফিয়াও বিষয়টি জানতে পারে, কিন্তু রেমনার সুখের কথা ভেবে সে চুপ করে থাকে। একদিন যখন তারা দুজন একসাথে ছিল, রেমনা সিমুকে এখান থেকে চলে যেতে এবং নতুন জীবন শুরু করতে বলে, কিন্তু সিমু তাকে ছেড়ে কোথাও যেতে রাজি হয় না। তখন রেমনা বোঝায়, আমি যদি তোমার সাথে যাই তাহলে উইল তার ক্ষমতা দিয়ে আমাদের দুজনকেই খুঁজে বের করে মেরে ফেলবে। এই কথা শুনে সিমু উইলকে তাদের রাস্তা থেকে সরানোর কথা বলে, কিন্তু রেমনা এটা করতে চায় না। একদিন হঠাৎ করেই উইল তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। সোফিয়া বিষয়টা দেখে সঙ্গে সঙ্গে তাদের সতর্ক করে দুজনকে দ্রুত সরে যেতে বলে। রেমনা তখন বাথরুমে ঢুকে পড়ে আর সিমু জানালা দিয়ে পালিয়ে যায়। উইল বাড়িতে ঢুকেই রেমনাকে খুঁজতে শুরু করে। তখন সোফিয়া তাকে জানায় রেমনা গোসল করতে বাথরুমে গেছে।
কিন্তু অন্যদিকে সিমু পালানোর সময় জেমসের কাছে ধরা পড়ে যায়। জেমসকে দেখে সিমু ভয়ে কাঁপতে থাকে, কিন্তু জেমস কোনো কারণে তাকে কিছুই না বলে ছেড়ে দেয়। সেদিন যখন সিমু কাজ শেষ করে সোফিয়ার সঙ্গে কথা বলছিল, সোফিয়া জানায় তার মেয়ের একটি মরণব্যাধি বিরল রোগ আছে, তার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। এই কারণেই সে এই চাকরি করছে। কিছুদিন পর উইল আবারও একটি পার্টির আয়োজন করে। সেখানে তার বন্ধুরা একে অপরের প্রেমিকাদের সঙ্গে সময় কাটাতে শুরু করে। এই দৃশ্য দেখে উইল জেমসকে রেমনার সঙ্গে গেম খেলতে বলে। উইলের এই আচরণে রেমনা এতটাই রেগে যায় যে সে সবার সামনে উইলকে সজোরে থাপ্পড় মারে। এরপর উইল নিজেও রেমনাকে মারধর শুরু করে। রেমনাকে আহত অবস্থায় দেখে সিমুও আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। রাগের মাথায় সে উইলকে পেটাতে শুরু করে। এতে উইল আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে প্রথমে সিমুকে বেধড় মারধর করে, তারপর জেমসকে নির্দেশ দেয় সিমুকে মেরে ফেলতে। জেমস তার দলবলের সাহায্যে সিমুকে সেখান থেকে দূরে নিয়ে যায়। সিমু বারবার কান্না করে নিজের জীবন ভিক্ষা চায়। জেমসের মন নরম হয়, কারণ সে নিজেও উইলের এরকম বাজে আচরণের কারণে তাকে পছন্দ করত না। কিন্তু জেমস সিমুকে এই বলে ছেড়ে দেয়, এখান থেকে দূরে কোথাও চলে যা, আর কখনো উইলের বাড়ির আশেপাশে আসবি না। সিমু সেখান থেকে চলে যায়, কিন্তু পরের দিন তার রেমনার কথা মনে পড়ে। সে সোফিয়ার ফোনে কল করে রেমনার সাথে কথা বলে। সিমুর ঘটনার পর উইল তার বাড়ির কাউকে আর বিশ্বাস করে না। সে সোফিয়াকেও চাকরি থেকে বের করে দেয়। ফলে সোফিয়া সিমুর সঙ্গে দেখা করে। সে তাকে রেমনার পাঠানো একটি পার্সেল দেয়। ভিতরে ছিল কিছু টাকা আর উইলের বাড়ির চাবি। রাতে সিমু সেই চাবি দিয়ে উইলের বাড়িতে ঢোকে। তারপর সে একটি ছুরি তুলে নেয়। ঠিক সেই সময় উইল রেমনার ওপর শোষণ করছিল। সিমু উইলকে আক্রমণ করতে গেলে উইল তাকে দেখে মারধর শুরু করে। উইল সিমুর সাথে কিছু করার আগেই রেমনা ছুরি হাতে নিয়ে পিছন থেকে উইলের ওপর ঝাঁপিয়ে পড়ে। অনেক কষ্টে সে উইলকে সেখানেই হত্যা করে। এরপর দুজনে মিলে উইলের দেহ একটি চাদরে জড়িয়ে নেয়, আর বাড়ির সমস্ত টাকা নিয়ে তারা একটি নৌকায় ওঠে সেখান থেকে পালিয়ে যায়। উইলের লাশ তারা নদীতে ফেলে দেয়। পরের দিন সকাল হলে যখন তারা দুজন আবার ফিরে আসে, তখন তারা পুলিশ অফিসার জেমসকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। জেমসকে দেখে সিমু ভয়ে কাঁপতে থাকে। আর এই পর্যায়ে আমরা মুভির প্রথম টুইস্ট দেখি। রেমনা সিমুকে ছেড়ে জেমসের কাছে চলে যায়। আসলে পুরো পরিকল্পনাটাই ছিল জেমস আর রেমনার। উইলকে হত্যা করে তার সম্পত্তি দখল করাই ছিল তাদের লক্ষ্য। রেমনা সিমুকে ভালোবাসার জালে আটকে শুধু তাদের স্বার্থ হাসিল করেছে। সবকিছু শুনে সিমু অবাক হয়ে যায়। পুরো সত্যটা বলার পর জেমস সিমুকে মেরে ফেলে। এরপর রেমনা আবারও পাল্টি নেয়। সে জেমসকেও হত্যা করে। গল্পের শেষে আমরা দেখি উইলের পুরো সম্পত্তি এখন রেমনার। সোফিয়াকেও সে আবার কাজে ফিরিয়ে নিয়ে আসে। আপনি সিমুর জায়গায় থাকলে কি করতেন? কমেন্টে আপনার মতামত জানান। এই ধরনের মুভি আমাদের চ্যানেলে আরও আপলোড করা হয়েছে, তাই এক্ষুনি গিয়ে দেখে আসুন।